সবাই ঘুমিয়ে পড়েছে, আমি এখনও ঘুমাইনি। রাত বাজে 1:30। হয়তো রাতে আর ঘুমানো হবে না। সব কাজ যখন একাই করা লাগবে এবং কোনো রকম ভুল ছাড়া, তাহলে ঘুম কিভাবে আসবে? আগামীকাল মামাতো ভাই ইতালি থেকে আসতেছে, সাথে তার 3 জন বন্ধু আসবে। এই বাড়িতে আমার ছোঁয়া ছাড়া কোনো কাজই হয় না। ছোঁয়া যখন দিতেই হবে কাজে, সে কাজটা নিজের করাই ভালো। তাই এ বাড়ির সব কাজ মোটামুটি আমিই করি। আমি নূর, আর এটা হলো আমার মামার বাড়ি। বাবা মা চলে যাওয়ার পরে এখানেই থাকা আমার বিষয়ে না হয় পরে জানাবো। চলুন কাজ শুরু করি। সকাল 8টার মধ্যে ভাইয়ারা বাসায় চলে আসবে। তারা আসার আগে তাদের জন্য সকালের নাস্তা, ঘর সাজানো, কাঁচা ফুলের মালা বানানো, আরও অনেক কাজ বাকি রয়েছে। আমি সারা রাত না ঘুমিয়ে মোটামুটি সব কাজই কমপ্লিট করে ফেলেছি। এমনকি ভাইয়ার রুমও গুছানো হয়ে গেছে। ভাইয়ার রুমেই তার বন্ধুরা থাকবে, তাই একটা খাট বসানো হয়েছে এক্সট্রা করে দিনের বেলায়। সেখানেও সবকিছু গুছানো কমপ্লিট। মামা 4টা বাজে উঠে চলে গিয়েছে ভাইয়াকে আনতে, আর আমি লেগে পড়লাম নাস্তা বানানোর কাজে। ভাইয়া আসার আগে আমাকে সবকিছু সম্বন্ধে জানিয়ে দিয়েছিল, ভাইয়া কি খায় এবং তার বন্ধুরা কি খেতে পছন্দ করে। সেই অনুযায়ী আমি সব নাস্তা তৈরি করেছি। আমার মামি এবং মামাতো বোন দুজনেই উঠে গেছে। মামির বাবার বাড়ি থেকেও অনেকে চলে আসছে। আমি অন্য সবাইকে নাস্তা খাওয়ানোর পরে গুছিয়ে নিচ্ছিলাম টেবিলটা। এই টাইমে ভাইয়া এবং তার বন্ধুরা চলে আসছে। মামি বারবার ডাকতেছে, নূর এদিকে আয়, ফুলের মালা নিয়ে আয়, সব কিছু ঠিক কর। আমি সব কিছু গুছিয়ে রেখে এসেছি, তারপরেও আমাকে থাকতেই হবে সেখানে। আমি গেটের কাছে যাওয়ার পরে ভাইয়া বলতেছে, কি রে নূর, কেমন আছিস? এত লেট কেন? ভাই আসবে জানিস, তোর তো এখানেই থাকার কথা ভাইয়াকে ওয়েলকাম জানানোর জন্য। আমি গিয়ে সবার উপরে ফুল ছিটিয়ে দিচ্ছিলাম এবং আমার মামাতো বোন ও তার বান্ধবীরা তাদের সবাইকে ফুলের মালা পরাচ্ছে। সবাই এক এক করে বাসার ভিতরে ঢুকতেছে। হঠাৎ গেটের সামনে দাঁড়িয়ে হাসি মুখে কে যেন বলল, আমি কি বাইরে দাঁড়িয়ে থাকবো? আমি কি ভিতরে আসতে পারি? এই কথা শুনে সবাই পিছনে তাকালাম। আমি অবাক চোখে তাকিয়ে আছি। এ আবার কে? কখনো তো দেখিনি তাকে। দেখতে তো অনেক সুন্দর। তার উপরে আমার পছন্দের কালো কালারের শার্ট প্যান্ট শু পরেছে। গায়ের রংটা হলুদ ফর্সা, চুলগুলো কুচকুচে কালো এবং সিল্কি। ভাইয়া হেসে তাড়াতাড়ি করে গেটের সামনে গেল, বলল, তুই এখানে দাঁড়িয়ে আছিস? কোথায় ছিলি? আমি তো মনে করেছি তুই ভিতরে চলে গেছিস ওদের সাথে। চল ভিতরে চল। ভাইয়া আমাকে ডেকে বলল, কিরে নূর, ওকে মালা পরিয়ে দে। আমি ভাইয়াকে বললাম, ফারহাকে, মানে আমার মামাতো বোনের নাম হচ্ছে ফারহা, ওকে ডেকে আনতেছি, একটু অপেক্ষা করেন ভাইয়া। ইতিমধ্যে ভাইয়ের অন্য 2 বন্ধুকে নিয়ে ফারহা এবং তার 2 বান্ধবী ভাইয়ের রুমে চলে গিয়েছে। ভাইয়া আমাকে থামিয়ে দিয়ে বলল, তুই পরিয়ে দে, ওরা তো সবাই আমাদেরকে পরিয়েছে, তুই না হয় ইক্তিদারকে ওয়েলকাম মালা পরিয়ে দে। এই কথা বলে ভাইয়া কেন যেন তার বন্ধুর দিকে তাকিয়ে মুচকি হাসি দিল এবং হাত দিয়ে খোঁচা দিল তার বন্ধুকে। আমি অতটা বেশি গুরুত্ব না দিয়ে সামনে এগিয়ে তার বন্ধুকে মালা পরিয়ে ওয়েলকাম জানালাম। ভাইয়ের বন্ধু মুচকি হেসে আমাকে বলল, আজকের পর্ব এতটুকুই। দ্বিতীয় পর্ব দেখার জন্য এবং এই পর্বের মতামত জানানোর জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমার পেজটা লাইক দেওয়া না থাকলে অবশ্যই লাইক দিয়ে নেবেন। সবাই ভালো থাকবেন। বেশি ভালো লাগলে গল্পটি আপনি রিলেটিভ, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারেন। অসংখ্য ধন্যবাদ। আমি মিতু আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।